স্বাগতম সবাইকে ভয়ের রাত পর্ব নম্বর 14-তে। আর সবাইকে নতুন বছরের জন্য অসংখ্য শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমরা সবাই নতুন বছর নতুনভাবে শুরু করবে। আর গত রবিবার আমাদের এই পর্বটি আসেনি, কারণ আমরা নতুন বছরে নতুন এবং স্পেশাল এপিসোড আনতে চেয়েছি এবং কিছু ইমপ্রুভমেন্টও করেছি। তো আজকের এই নতুন নিউ ইয়ার স্পেশাল এপিসোডে আমাদের কাছে আছে দুটি ঘটনা, এবং তার মধ্যে একটি আমার জ্যাঠার সাথে ঘটে যাওয়া ঘটনা। আর প্রথম যে ঘটনাটি বলবো সেটিও একটি দুর্দান্ত এবং ভয়ঙ্কর ঘটনা। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সোজা তোমাদের ঘটনায় নিয়ে যায়। তো ঘটনায় যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই যে তোমরা যারা আমাদের আগের পর্ব অর্থাৎ পর্ব নম্বর 13 এখনও দেখোনি, তারা এক্ষুনি দেখে নিতে পারো উপরে দেওয়া আই বাটন বা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আর আপনারাও যদি এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই মেল করুন ভয়ের রাত 666@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের বলা এই রকম সত্য ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং প্রতি রবিবার ঠিক রাত 9টায় আমাদের ভয়ের রাত চ্যানেলে চলে আসে একটি করে ঘটনা। তো আসা যাক পর্ব নম্বর 14-তে। ভয় পেতে প্রস্তুত, স্বাগতম ভয়ের রাতে। তো প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছে বাংলাদেশ নিবাসী সামিয়া। তো সামিয়া যেভাবে ঘটনাটি বলেছে সেভাবে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতেন। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাতে বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5-6 মাইল দূরে ভাড়া নিয়ে গেছিল। যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত 2টা বা 3টা হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, চারিদিকে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হ্যারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, এই রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা তার দিকে আসছে। নানা ভাই সামনে এসে জিজ্ঞাসা করলো, ভাই সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম, আমাকে ওই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে তাকিয়ে ভালো করে দেখল। সুন্দর চেহারা, মুখে সাদা লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালা হবে। তাই সে তাকে রিকশায় উঠতে বলল। লোকটি রিকশায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল, লোকটি নানা ভাইয়ের সাথে একটি কথা বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা রাস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই রেখে এসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়া দিয়ে দিন। তখন লোকটি যেন একটু রেগে গিয়ে বলল, তুমি চলো, তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরও পাবে, আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপর নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগলো। কিছু দূর যেতেই নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড়চিবালে যেমন শব্দ হয়, কড়মড় কড়মড়, এটা এরকমই একটা আওয়াজ। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পিছনে কী হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই লোকটির নিষেধ করা কথাটি ভুলে গেল।
লোকটিকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পিছনের দিকে তাকালো। তাকিয়ে দেখলো কি ভয়ঙ্কর দৃশ্য। তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার মতো নয়। হঠাৎ লোকটি যেন বুঝতে পারলো নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে। এমন সময় ভয়ঙ্কর রূপ ধারণ করলো, যা দেখে নানা ভাই ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষজন নানা ভাইকে হসপিটালে ভর্তি করে। নানা ভাইয়ের কাছে খোঁজ নিয়ে আমাদেরকে জানায়, কিন্তু এর কিছুদিন পর নানা ভাই মৃত্যুবরণ করে। আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী অর্থাৎ আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগেই বলে, আর সেই ঘটনাটি আজকে আপনাদেরকে আমি শোনালাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। এরকম ভৌতিক ঘটনা শুনতে আমার সাথে থাকুন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সমাপ্ত। ভয় পেতে প্রস্তুত? স্বাগতম ভয়ের রাতে। তো ধন্যবাদ সামিয়া আমাদের এইরকম দুর্দান্ত ভয়ঙ্কর একটি ঘটনা পাঠানোর জন্য। আশা করি তুমি ভবিষ্যতে আমাদের এরকমই ভয়ঙ্কর ঘটনা পাঠাবে। এবং আমার তো ঘটনাটি খুবই ভয়ঙ্কর লেগেছে। তোমাদের কীরকম লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমরা যাই দ্বিতীয় ঘটনার দিকে। আর আপনারাও যদি এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই মেল করুন ভয়ের রাত 666@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তো দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই যে তোমরা যারা আগের পর্ব অর্থাৎ পর্ব নম্বর 13 আমাদের এখনও দেখোনি, তারা এখনই দেখে নিতে পারো উপরে দেওয়া আই বাটন বা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। তো চলো শুরু করি দ্বিতীয় ঘটনা। তো আসা যাক দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটি ঘটেছে আমার জ্যাঠার সাথে, এবং ঘটনাটি বলেছে আমার বোন ও জেঠি। আমার বোন অর্থাৎ এখানে আমার জ্যাঠার মেয়ে, ওর নাম বৃষ্টি। সালটা তখন 2015 এবং শীতকাল। বৃষ্টিরা অর্থাৎ আমার জ্যাঠা জেঠি এবং বৃষ্টি সবাই থাকতো ওর মামা বাড়ি। তখন সদ্য ওর দাদু এবং দিদা মারা গেছে, আর ওর মামাও চাকরি করে বলে বাড়ি থাকে না। বাড়িটা ফাঁকা রাখবে না বলে ওরা ওই বছরটা ওর মামা বাড়িতেই থেকেছিল। আর যদি আসি ওর দাদু দিদা কীভাবে মারা গেছে, তাহলে সেই ঘটনাটাও বড়ই অদ্ভুত। এই কথাগুলো বলে রাখছি কারণ এই ঘটনার পরই আমার জ্যাঠার সাথে ভৌতিক ঘটনাটি ঘটে। তো বৃষ্টি দিদা মারা যায় স্ট্রোক করে, এবং ওর দিদার শ্রাদ্ধের দিন অর্থাৎ খাওয়ান দাওয়ানের দিন ওর দাদুও মারা যায়। তো তোমরা বলতেই পারো দুজনেই পর মারা যায়। তো মারা যাওয়ার 1 মাস পরই আমার জ্যাঠার সাথে ঘটনাটি ঘটে। তো একদিন রাত্রে আমার জ্যাঠা কাজ থেকে ফিরছিল। রাত তখন 1:30 কি 2টো। আর বলে দিই আমার জ্যাঠা বর্ডারে একটি ট্রান্সপোর্টে কাজ করত, তাই প্রায়ই জ্যাঠা রাত করে ফিরত। এবং বৃষ্টির মামাবাড়ির বর্ণনাটাও তোমাদের দিয়ে দিই। তো বাড়ির সামনেই একটি বড় ঢোকার গেট, এবং সেই গেটটা পেরোলেই বাঁ হাতে পড়ে ছোট একটি গার্ডেন, এবং সামনেই বাড়িতে ঢোকার গেট অর্থাৎ যেটা দিয়ে ঘরে ঢুকবে। এবং বাঁদিক দিয়ে গার্ডেনের পাশ দিয়ে চলে গেলে পিছনেও একটি ঢোকার গেট পড়ে, আর ওদিকে বাথরুম এবং কলপার আছে। তো এটাই ছিল বৃষ্টির মামাবাড়ির বর্ণনা। তো ঘটনায় আসা যাক। তো যেটা সেদিন রাত 1:30 কি 2টোর দিকে ফেরে, এবং বড় গেটটা খুলে বৃষ্টির মামার বাইক নিয়ে ঢোকে, এবং ঠিক করে যে বাড়ির পেছনের গেট দিয়েই একবারে হাত মুখ ধুয়ে ওই গেট দিয়েই ঢুকে যাবে। তো যেমন ভাবা তেমন কাজ, বাইক নিয়ে চলে যায় পেছনে এবং গাড়িটা রেখে হাত মুখ ধুয়ে নেয়। এরপর পেছনের গেটের সামনে গিয়ে বুলবুলি বুলবুলি বলে ডাকতে থাকে। আর এখানে বলে দিই বৃষ্টির ডাক নাম ছিল বুলবুলি। এবং এটাও বলে দিই যে পেছনের গেটটি খুললেই একটা বড় লম্বা বারান্দা পড়ে একদম ভিতর পর্যন্ত। তো প্রায় 10 মিনিট ধরে জ্যাঠা ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। তারপরই হঠাৎ দেখতে পায় বৃষ্টি বারান্দা দিয়ে দৌড়াতে দৌড়াতে
গেটের সামনে আসে এবং চুপ করে একভাবে দাঁড়িয়ে থাকে এবং তাকে গেটটি খুলতে বললেও সে গেটটা খোলে না। এবং এরপরই বৃষ্টি আবার দৌড়ে ভিতরে চলে যায়। আর আমার জ্যাঠা কিছুই বুঝতে পারে না যে তার মেয়ে আসলো কিন্তু কোনো কথা বললো না, একভাবে দাঁড়িয়ে থেকে গেটটা না খুলে চলে গেল। ঘটনার পর জেঠি এসে গেটটা খোলে এবং জেঠিকে জ্যাঠা পুরো ঘটনাটা বলে এবং জেঠি যেটা বলে সেটা শুনতে অত প্রস্তুত ছিল না জ্যাঠা। জেঠি বলে যে বৃষ্টি এবং জেঠি একসাথেই ঘুমিয়েছিল, তো বৃষ্টি উঠলে জেঠি নিশ্চয়ই টের পেত। তো জেঠির সাথেই বৃষ্টি ঘুমাচ্ছিল, সে ওঠেইনি। তো এই ছিল আমার জ্যাঠার সাথে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা। এবং এত বছর পরও ওই বাড়িতে কিছু না কিছু ছোটোখাটো অলৌকিক ঘটনা ঘটতেই থাকে। ভয় পেতে প্রস্তুত? স্বাগতম ভয়ের রাতে। তো এই ছিল দুটি ঘটনা আজকের নিউ ইয়ার স্পেশাল এপিসোডের। এবং ঘটনা দুটি তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো নিজেদের বন্ধু এবং পরিবারের মধ্যে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও, যাতে যখনই আমরা ভিডিও ছাড়ি তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখা হচ্ছে পর্ব নম্বর